আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আমার ব্লগ নিয়ে আসলাম হাউস কিপিং। ঠিক আছে? আসলে সত্যি কথা কেমন আসলে বলা উচিত যে আমি আসলে কী ব্লগ করি। ঠিক আছে? হয়তোবা আপনারা বলবেন যে আমি তো রান্না-বান্না দেখান না। ঠিক আছে? আমার ব্লগটা হচ্ছে হাউস কিপিং মানে বাসা পরিষ্কারের। যত ময়লা আছে আমি সব পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। ময়লার পরে কীরকম দেখাবো। ঠিক আছে? তো আপনারা কিছু মাইন্ড করবেন না। এখানে আমি রান্না-বান্না কোনো সময় দিব না। ঠিক আছে? যদি রান্না-বান্না করার ইচ্ছা থাকে, দেখানোর ইচ্ছা থাকে অবশ্যই আমি আলাদা করে দেখাবো। আলাদা একটা ইউটিউব চ্যানেল খুলে এরপরে দেখাবো। কিন্তু এটাতে না, এটাতে শুধুই দেখাবো বাসা পরিষ্কারের কাজ। ঠিক আছে? তো আপনাদের জানা উচিত, কেননা ব্লগে কিন্তু অনেক নাম আছে। লাইফস্টাইল আছে, কাপড় ব্লগ আছে, অনেক নাম আছে। ঠিক আছে? কিন্তু আমি এগুলো কিছুই করব না। আর লাইফস্টাইল আমার পছন্দ না। আবার মনে করেন যে কাপড় ব্লগ তো আমার একদম পছন্দ না। ওটার নাম শুনে আমার রাগ ওঠে। ঠিক আছে? আমার কাজই থাকবো হাউস কিপিং। মানে বাসার যা কাজ আছে আমি সব কাজ করবো। এটা আমি দেখাবো। এটা আমি সৌদি আরবেই থাকি আর বাংলাদেশেই থাকি। বাংলাদেশে কি রুম নাই? নিজের কাছে নিজে করলে সমস্যা কী? ঠিক না? কাজে কোনো লজ্জা নাই। ঠিক আছে? বেহায়াগিরিতে লজ্জা আছে। যেটা মানুষের অনেক মিরাক করে। ওগুলো লজ্জা আছে। খারাপ কিছু আপনি দেখাবেন, দেখবেন আপনি ভিউ আর ভিউ। কিন্তু ভালো কিছুতে কেউ ভিউ, লাইক ভিউ কিছুই হয় না। এই যে আমি যে ভিডিওটা দিই, এটা কি আপনারা মনে করেন যে খুব খারাপ হয়, ভালো হয়? আমি কাজ দেখাইছি। কিন্তু এই কাজ দেখার কেউ টাইম নেই। ঠিক আছে? কিন্তু খারাপ হইতো আমি ক্যামেরার সামনে আসতাম, হয়তোবা লাল একটা জামা পইরা সবাই আমাকে দেখতো। ঠিক আছে? তো সামনে তো আর আসা যায় না। যেহেতু আমি আমি আড়াল থেকে কাজ করতেছি। আড়াল থেকে ইনশাল্লাহ কাজ করব। যদি আমাকে কেউ পছন্দ করে সাপোর্ট করব। আর যদি পছন্দ না করে তো তার আমার কিছু করার নাই। কিন্তু আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। কেননা আমি তো সৌদি আরব থাকি। আপনারা জানেন। এখানে আমি যা কাজ করি তাই আপনাদেরকে দেখাই। আমি নিজেও বাহিরে কোনো সময় যাইতে পারি না। ঠিক আছে? ইচ্ছা করলেও পারি না। আমার ইচ্ছা হয় যে আমি একটু বাহিরে যাই, বিকালবেলা একটু ঘুরতে যাই। আমার অনেক মন চায়। ৩ বছর ধরে সৌদি আরবে আছি। একটা ঘরের ভিতরে। কত মনে চায়। খালি আমি একা না। যেতগুলো প্রবাসী বোন আমার আছে এখানে, সবাই ধৈর্য নিয়েই থাকতেছে। ঠিক আছে? শুধু আমি একা না। সবাই অতিরিক্ত কাজ করে। যেহেতু আমি ফ্রি ভিসায় থাকি, সেজন্য আমার কাজটা আমি মানে ফুরাইয়ে নিই আগে। ঠিক আছে? যে আমি রান্নাবান্না করবো না, হয়তোবা কিছু একটা করবো না, এটা আমি বইলাই নিই। ঠিক আছে? আর যারা মনে করেন যে মালিকে আনছে, তাদের কিন্তু ছাড় নাই। তারা রান্নাবান্নাও করতেছে, বাসার যাবতীয় কাজ করতেছে। আমি যখন রিয়াতে ছিলাম, ঠিক আছে? তখন আমি রান্না-বান্না বলেন, ঘর গোছানো বলেন, যাবতীয় কাজ আমি করতাম। আমার ২ টা পাও ব্যথা হয়ে যেত গা। আমি দাঁড়ায়া থাকতে পারতাম না। এরপরেও করতাম। যেহেতু আমার একটা ছেলে আছে, তার একটা ভবিষ্যৎ আছে, সে স্কুলে পড়ে, একটা খরচ আছে। অবশ্য বাচ্চাটা নিয়েও আমি খুব টেনশনের মাঝে আছি। ঠিক আছে? হয়তোবা আপনাদের মাঝখানে কথা বলতেছি ভালো, কিন্তু না, মনের ভিতরে অনেক কষ্ট আছে। এগুলো শেয়ার করি না। এটা অনলাইন। এখানে যে আমি এগুলো শেয়ার করি, দিনই ভালো না। ঠিক আছে? কষ্ট শেয়ার করবেন আল্লাহর কাছে। কেননা আপনার আল্লাহই আপনার কষ্টটারে সমাধান করতে পারবে। আর কেউ পারবে না। ঠিক আছে? তো এই কষ্ট সবসময় আমি আল্লাহর কাছেই শেয়ার করি, মানুষের কাছে করি না। একটু ছেলেকে নিয়ে একটু টেনশনে আছি। ছেলেটা স্কুলেও যাইতে চায় না, মাদ্রাসাও যাইতে চায় না। ছেলেটাই আমার সব কিছু, বুঝছেন? আমার স্বপ্ন বলেন, আমার আশা বলেন, আমার সব কিছু ঘিরে আমার একটা ছেলে। ঠিক আছে? আল্লাহ আমাকে একটাই দিছে, আল্লাহর মাল। আমার না। আল্লাহ দিছে, আল্লাহর এটা। ঠিক আছে? আল্লাহ আমার পেটে দিছে, দুনিয়ায় আনছি তার দেখাশোনা করবার। কিন্তু ছেলে আমার না। এইটা আল্লাহর। ঠিক আছে? কোনোদিনই বলতে হয় না সন্তান আমার। বলতে হয় আল্লাহর মাল। ঠিক আছে? আর আমি এটাই বলি। আমার কিছুই নাই দুনিয়াতে। যা কিছু আল্লাহ দিছে, সব কিছুর মালিক আল্লাহ। ঠিক আছে? এই যে আমার জীবনটা এইরকম, আমি কেউরে দায়ী করি না। আমার জীবনটা অনেক কষ্ট আছে। আমি এটাও কেউরে দায়ী করি না। কেননা আমার রব আমাকে সৃষ্টি করছে, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করছে। সে যদি আমার কষ্ট দেখে হেরা সহ্য করতে পারে, তা আমি পারবো না কেন? আল্লাহ আমাকে যা দিবে আমার এই জীবনে, আমি সব কিছুই আল্লাহর নিয়ামত মন কইরা গ্রহণ করব। বলি আল্লাহ যা দিবে তাই তাই শ্রেষ্ঠ আমি মনে করি। ঠিক আছে? যে আল্লাহ আমাকে এটা দিল না কেন? আল্লাহ আমাকে সুখ দিল না কেন? আমার অনেক বোনের আছে, সুখে আছে। আমি কেন পাইলাম না? এগুলো আমি কোনো সময় বলি না। আর এগুলো বলা উচিতও না। একটা মুসলমানের বলা উচিত না। আল্লাহ আপনার ভাগ্যে যা লিখছে আপনি যদি তা মাইনা নেন, আল্লাহ খুশি হবে। আর আল্লাহর খুশি আমার খুশি। আমি এটা
আমি একটা ছোট্ট একটা আমি নিজেরা সবসময় ছোটো মনে করি, কিন্তু বড় মনে করি না যে আমি একটা অনেক বড় মানুষ, আমার অনেক গুণ আছে, এমনও কিন্তু না। আমি মনে করি নিজের একদম শূন্য, ঠিক আছে? শূন্য ছাড়া আমি কিছুই ভাবি না, ঠিক আছে? তো অনেক কথাই বললাম, বকর বকর করতে গেছি, ঠিক আছে? তো কাজের কথায় আসি। দেখেন আসলে এগুলো পরিষ্কার করতেছিলাম, এটা গোসলখানার পানি জমাই আবার গোসল করে হাঁটি, ঠিক আছে? এগুলো বাংলাদেশেও আছে, বাংলাদেশে সব কিছুই পাওয়া যায়। সৌদি আরবে যা আছে বাংলাদেশেও তা আছে, এটা কিন্তু ব্যতিক্রম কিছু না। আসলে আমি এটা পরে নিই কিছু জন্য জানেন, এই মহিলা এত সাবান পছন্দ করে যা বলার বাহিরে। তাই এটা পরে নিলে কি হাতটা ভালো থাকে, ঠিক আছে? নিজের হাতটা, নিজের শরীরটা তো নিজের যত্ন করতে হইব। কে যত্ন করে দেবো বলেন? আপনার জীবনটা আপনি তো যত্ন না করেন কেউ করে দেবে না। আপনার যতদিন রূপ আছে এতদিন আপনার স্বামী আপনার ভালোবাসবো। আপনার রূপ নাই, আপনি করে আরেকটা বিয়ে করব, ঠিক আছে? হয়তো বা যাদের স্বামী আছে তারা রাগ করবেন, যা এটা কোন ধরনের কথা বলেন, এইটাই সত্য। আপনার রূপ ছাড়া আপনার কেউ পছন্দ করবো না। আপনি যতদিন স্বামীর বাড়িতে কাজ করতে পারবেন এতদিনই স্বামী আমাকে ভালোবাসবে। ভালো একটা তরকারি রান্না করে খাওয়ান, দেখবেন আপনার স্বামীর কথায় যে মধু পড়তেছে। আর একদিন খারাপ তরকারি রান্না করে দেখেন, বলবে এটা কি রান্না করছো, এটা কি খাওয়ার মতন, এগুলা কথাই বলবে। বোন, স্বামীর ভালোবাসা সবাই পায় না, পায় অনেক মেয়েরা পায়, পাবে না কেন? কিন্তু সবাই পায় না, ঠিক আছে? তো এগুলা বললে লাভ নাই, যাদের বাড়িতে যা আছে তাই হবে। এগুলা দেখো আমি কোনো সময় আল্লাহ কাছে বলি না যে আমাকে কেন আল্লাহ সুখ দিল না, এটা আমি কোনো সময় বলি না। আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। হাত ভালো, পাও ভালো, আর কি লাগে? তার থেকে বেশি কিছু তো প্রয়োজন নাই। অনেক ভালো আসছে, আমি কাজ করতেছি, খাইতেছি, রাত হইতেছে, ঘুমাইতেছি, কিন্তু দুঃখ নাই আমার। দুঃখ কী? আমার কথা হয়েছে একটা, কি জানেন? আমার ছেলেটা নিয়ে একটু আমি টেনশন আছি, যদি স্কুলে যেতে চায় না, মারতে চায়, যেতে চায় না। একটা ছেলেই আমার, তারে নিয়ে তো আমার স্বপ্ন, ঠিক না? সবাই আমার ছেলেটার জন্য মন থেকে দোয়া করবেন, যেন আমার ছেলেটা বেশি বেশি করে মানে পড়ার প্রতি আগ্রহী হয়, ঠিক আছে? আমি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি আপনাদের দোয়া চাই, ঠিক আছে? আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আমি একটারই কাঙ্গাল, এটা দোয়া, ঠিক আছে? অন্য কিছু লাগে আমার ঠেয়া না। মানুষের দোয়াতে মানুষে অনেক উপরে উঠতে পারে, আবার মানুষের বদদোয়াতে মানুষ অনেক নিচেও নামতে পারে, ঠিক আছে? কেন সবারই আল্লাহ সৃষ্টি করছে, কেউ মনে কেউ কষ্ট দিয়ে ভালো থাকে না কোনো সময়। তো এটাই কথা। আসলে এটা কাপড় ধোয়ার মেশিন, তাই অনেক ময়লা হয়ে যায় না, ঠিক আছে? তাই আমি এটা মুছা একদম পরিষ্কার করে ফেলতেছি, ঠিক আছে? আসলে আমি নিজেও পরিষ্কার খুব পছন্দ করি, ঠিক আছে? তাই আমি সবসময় সব জিনিস পরিষ্কার রাখার চেষ্টা করি। অনেক কথাই বললাম, কেউ কিছু মনে করেন না। আর আজকাল ভিডিওটা কিন্তু বড় হয়ে গেছে, সবাই দেখে যান শেষ পর্যন্ত দয়া করে। কেন আপনাদের ভালোবাসায় আমি আগায় যাব, আপনারা ভালো না বাসলে আমি কোনোদিন আগায় যেতে পারবো না, ঠিক আছে? মানুষের ভালোবাসায় সব কিছু, মানুষের ভালোবাসা ছাড়া কেউ কিন্তু সময় আগায় যেতে পারে না, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।